দেখেছি রংপুরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর প্রতিকৃতির উপরে জুতা দিয়ে আঘাত করা হয়েছে, তখন হৃদয় চুরমার হয়ে গেছে। বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের সাথে জামাত ইসলামীর রাজনৈতিক সম্পর্ক ভুলে যাবেন না। আপনাদের সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক ভুলে যাবেন না। 1991 সালে ক্ষমতা দেখতে পেয়েছিলেন এই জামাত ইসলামীর কারণে। 2001 সালে ক্ষমতায় গিয়েছিলেন নিরঙ্কুশ ভাবে এই জামাত ইসলামীর কারণে। 2024 সালে গণ অভ্যুত্থান হয়েছে। 31 তারিখে জামাত শিবিরকে নিষিদ্ধ করার পরে এদেশের সর্বস্তরের জনগণ রাজপথে নেমে গণ অভ্যুত্থান করেছে। তার কারণে আপনারা আজকে ক্ষমতায় এসেছে। কার উসিলায় সিন্নি খাইলি মোল্লা চিনলি না। গতকালকে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত জিএস আরিফের উপরে হামলা হয়েছে, তখন খুব খারাপ লেগেছে। এরপরে যখন দেখলাম ঢাকা কলেজে একইভাবে হামলা হয়েছে, তখন আরো বেশি খারাপ লেগেছে। এই বিএনপির ইতিহাস হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, জিয়াউর রহমানের জীবনে একটি ভুল ছিল, তা ছিল শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসা, যার কারণে 23 দিনের মাথায় জিয়াউর রহমানকে জীবন দিয়ে তার প্রতিদান দিতে হয়েছে। বন্ধুরা, আজকে দেখছি ছাত্রলীগের মুখোশ ছাত্রদলের উপরে এসে ভর করেছে। এই ছাত্রদল 1991 সালে ক্ষমতায় আসার পরে সারা বাংলাদেশে ছাত্র শিবিরের সবচেয়ে বেশি নেতা কর্মীদেরকে তারা হত্যা করেছে। বন্ধুরা, ইতিহাস ভুলে গেলে চলবে না। দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় বিপ্লব এসেছে, কিন্তু এই বিপ্লব, এই গণ অভ্যুত্থান এখনো শেষ হয় নাই। যতদিনে বাংলাদেশে ইনসাফ কায়েম না হবে, চাঁদাবাজদের কবর রচনা না হবে, দখলবাজদের কবর রচনা না হবে, ততক্ষণ পর্যন্ত জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন হবে না। নাসরুম মিনাল্লাহ ফাতরুন কারিব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের এই গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা, যিনি বারবার এই জুলাইকে ধারণ করেছেন, প্রতিটি বক্তব্যে সংসদের ভিতরে বাহিরে বারবার জুলাইয়ের চেতনা নিয়ে, আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে সোচ্চার ছিলেন। ভূমিকা রাখতে গিয়ে বক্তব্য দিয়ে উজ্জীবিত করেছেন, জীবন দেব, জুলাই দেব না। সে আমাদের মহান নেতা জনাব ডক্টর শফিকুর রহমান আজকের প্রধান অতিথি। এছাড়া উপস্থিত আছেন বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ, 4বারের মন্ত্রী, বাংলাদেশ লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মাননীয় চেয়ারম্যান, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম, অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, আমি বক্তব্য দিতে চাই নাই, বক্তব্য দেব না, যেহেতু 11 দলের আয়োজন,
সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানানোর জন্য ঘোষণা হওয়ার পরে দাঁড়ালাম। ধন্যবাদ এই জন্যেই, আপনারা জুলাইকে ভালোবাসেন, জুলাইয়ের জন্য জীবন দিয়েছেন, অনেকে আহত হয়েছেন, অনেকে রাজপথে ভূমিকা রেখেছেন। আজকের দিনটিকে ঢাকা এবং গোটা বাংলাদেশকে মনে হচ্ছে যেন সেই 5ই আগস্টের একটি দৃশ্যের অবতারণা ঘটেছে। আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকালে ছাত্রদের সমাবেশ দেখেছি। গতকালকে পরশুদিন আমরা যাত্রাবাড়িতে জুলাই চত্বর, শহীদ চত্বরে গিয়েছিলাম। মানুষের সর্বত্রই একটাই দাবি, গণভোটের রায় বাস্তবায়ন হতে হবে। আপনারা কি এটা চান? মাননীয় প্রধানমন্ত্রী কালকের বক্তব্য বলেছেন, জুলাইয়ের শহীদদের রক্তে গড়া ফ্যাসিবাদী বিরোধী ঐক্যকে অটুট রাখতে হবে। আমি প্রশ্ন রাখতে চাই, আপনি কালকে যা ঘটিয়েছেন আর যা বক্তব্য দিয়েছেন এর মধ্যে কোনো মিল আছে? জুলাই যোদ্ধাদের চোখ উপড়িয়ে ফেলাকে জাতীয় ঐক্য? শিক্ষাঙ্গন দখল করাকে জাতীয় ঐক্য? জুলাই সনদ বাস্তবায়ন না করার জন্যই গণভোটের রায় বাস্তবায়ন না করার জন্য সংবিধান সংসদ সদস্য হিসাবে শপথ না নেয় কি জাতীয় ঐক্য? সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে বাংলাদেশে আগামী দিনে কোন ধরনের জাতীয় ঐক্য আপনি গড়ে তুলতে পারবেন না। একটি কথা বলে শেষ করতে চাই, দলীয়করণ, চাঁদাবাজি, সন্ত্রাস হাসিনা এবং তার বাহিনী করেছিল, টিকতে পারেন নাই। আপনিও পারবেন না। 5 বছরের শাসন করবেন, জুলাই সনদের এবং গণভোটের রায় বাস্তবায়ন না করে অলিক স্বপ্ন বোকার স্বর্গে বসবাস করছেন। আজকের সমাবেশে বলতে চাই, 5ই আগস্ট লাগবে না, 5 বছরে 5 মাসের মধ্যে আপনাদের পতন জনগণ ঘটাবে ইনশাআল্লাহ। আসুন সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। আগামীকাল সচিবালয়ের সামনে গ্যাস, বিদ্যুৎ, দ্রব্যমূল্যর আইন শৃঙ্খলার প্রতিবাদ জানিয়ে আমির জামাত সহ শীর্ষ নেতৃবৃন্দের নেতৃত্বে মুক্তাঙ্গনে অবস্থান ধর্মঘট আছে। সেখান থেকে প্রয়োজনে আমরা শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশ দিলে সচিবালয় অভিমুখে যাব ইনশাআল্লাহ। আসুন সেই আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধতাকে এগিয়ে যাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।